কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরানকে। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নজিরবিহীন চাপ। তা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলছে তেহরান। নতুন নিষেধাজ্ঞার শঙ্কাকে পাত্তা না দিয়ে উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করেছে ইরান। ইরানের প্রভাবশালী মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প IRGC। 3100 কিলোমিটার ওজনের এই ড্রোনটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারে। গাজা ড্রোনটি 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহনে সক্ষম। গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাস সংঘাতে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে চলতি বছরের 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের শুরু থেকেই গাজার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে ইরান। গেল বছরই ইরান ঘোষণা দিয়েছিল গাজা নামে শক্তিশালী ড্রোন তৈরির। অবশেষে ড্রোনটি উন্মোচন করেছে দেশটি।